হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়ম। তোমরা দেখছি ইটস ফ্রম। আজ চলে গেছিলাম কলকাতার জীবন্ত কালী মা শ্যামা সুন্দরীর মন্দিরে। বহু দিন ধরে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মা নিজে না ডাকলে যে কখনো যাওয়া যায় না, এটা খুব ভালো করে বিশ্বাস করি। হঠাৎ আগের দিন ঠিক হলো, তাই শুক্রবার দিন সকাল সকাল বেরিয়ে গেলাম মায়ের মন্দিরে। বেলা 10টা, সাড়ে 10টার মধ্যে আমরা চলে গেছি। প্রথমে আমরা বাস উঠছি, এখানে ভুবন সুন্দরীকেও নিয়ে গেছি, একজন ভুবনকে কোলে নিয়েছিল। এরপর বারাসাত স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম। ধরে এবারে আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদাহ থেকে যাদবপুর এসেছিলাম। যাদবপুর স্টেশন থেকে যাদবপুর অভিদিতা ওয়ানে এসেছিলাম। তো চলো তোমরা দেখতে। মায়ের চরণে সেবা দিয়ে ভরে শক্তি পাই তোর কোলে ভক্তি নিয়ে মনে। মায়ের চরণে সেবা দিয়ে ভরে ও মা শ্যাম সুন্দরী আগলে রাখিস মোরে। জীবন্ত তুই মা, তোরে মহিমা দেখে কাঁদি, তোরে চোখে যে মুখে ফোটে যে হাসি। ওরে জীবন্ত তুই মা, তোর এই মহিমা দেখে কাঁদি, তোর এই রূপ দেখে অবাক চোখে চেয়ে থাকি। ঠাকুরমশাই দাদার কাছে মায়ের জন্য আনা সামগ্রী, পূজা সামগ্রী এবং চকলেট দিয়ে দিলাম মায়ের প্রিয় চাল কলা সহযোগে। তো দাদা কি সুন্দর করে পুজো দিয়ে দিল। ভুবনকে দেখে দাদা বলল যে দাও মায়ের পাশে বসিয়ে দিই। তো মায়ের পাশে ভুবন সুন্দরী, দুই সুন্দরী, মা শ্যামা সুন্দরী এবং ভুবন সুন্দরী বসে পুজো পেয়েছিল। দুপুরবেলা ভুবন এখানেই মায়ের কাছে ভোগ খেয়ে তারপরে বিকেলবেলা আমরা বাড়ি এসেছিলাম। তো চলো তারপরে দেখো মায়ের দুপুরের মধ্যাহ্ন 12:30টার সময় মায়ের ভোগ চলে এসেছে। দাদা কি সুন্দর ভোগ আরতি করেছে। মায়ের চরণে আশ্রয় পেলে অন্ধকার দূরে রবে, আলো আসবে ঘরে। মায়ের চরণে স্নেহ নিয়ে মনে ও মা শ্যাম সুন্দরী কাছে রাখিস মোরে। ত্রিনয়নী মা তোরে করুণাতে বাঁচি, শূন্য রাতে তোর বিরাজ দেখার আশায় থাকি। আরতি শেষ হওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি দিলাম, তারপরে ভোগ খেয়ে আমরা বাড়ি চলে এলাম, কিন্তু সেটার ভিডিও তোলা হয়নি, দুঃখিত। তাই এখন এই পর্যন্ত। জয় মা শ্যামসুন্দরী, রাধে রাধে।